রাজধানীর গুলিস্তানে যে বঙ্গবন্ধু এভিনিউ আছে, যেখানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় যেটি ছিল, সেখানকার সামনে থেকে ফেসবুকে আমরা দেখতে পেয়েছি বেশ কিছুদিন আগে থেকে যে আওয়ামী লীগ একটি হরতাল ডেকেছে বর্তমান অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে। আমরা দেখতে পেয়েছি ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার প্রায় 6 মাস পর হরতালের মতন কঠোর কর্মসূচি ঘোষণা করেছে পতিত যে আওয়ামী লীগ যারা রয়েছে, তারা হরতাল অবরোধ দেখে আমরা দেখতে পেয়েছি সকালের পর থেকে তাদের কোনো কর্মসূচি আমরা দেখতে পাইনি। দর্শক, এই মুহূর্তে আওয়ামী লীগের যে গুলিস্তানে যে তাদের কার্যালয়টি রয়েছে সেটির সামনে অবস্থান করছি। সকাল থেকে এখন পর্যন্ত আমরা কখনো কোনো প্রকার আওয়ামী লীগের কর্মসূচি আমরা দেখতে পাইনি, যদিও তারা ফেসবুকে ঘোষণা দিয়েছে যে তারা বর্তমান অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে তারা হরতাল ডেকেছে। এছাড়া গণহত্যার অভিযোগ নিয়ে দলীয় প্রধান থেকে শুরু করে তৃণমূল পর্যায় পর্যন্ত তাদের যারা নেতারা যারা রয়েছে দেশে বিদেশে, তারা নুরতাজে অর্ডার করে জিতে নিন গাড়ি, বাইক, আইফোন সহ কোটি টাকার পুরস্কার। অর্ডার করতে ভিজিট করুন nurtaj.com। পালিয়ে থাকা অবস্থায় তারা যে হরতালের যে ঘোষণাটি দিয়েছে, এই ঘোষণার পরপর আমরা দেখতে পেয়েছি তারা ফেসবুকে অত্যন্ত সরব অবস্থায় রয়েছে। কিন্তু ফেসবুকে সরব থাকলেও বাস্তব চিত্র আমরা দেখতে পাচ্ছি যে যান চলাচল স্বাভাবিক রয়েছে। তেমন ছোটোখাটো দু একটি যেগুলো আন্দোলন রয়েছে শাহবাগ এবং প্রেস ক্লাব ছাড়া তেমন আমরা অন্য কোথাও কোনো কর্মসূচি আমরা দেখতে পাচ্ছি না। তবে সেগুলো কোনোভাবে আওয়ামী লীগের নয়, সেগুলো সাধারণ যারা দাবি দেওয়া নিয়ে আসছে তাদের কর্মসূচি দেখতে পাচ্ছি। এছাড়া গুলিস্তান একটি ব্যস্ততম এলাকা, এইখানে আওয়ামী লীগের কোনো কর্মসূচি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি না। আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগের যে গুলিস্তানের যে কার্যালয়টি, যেটি 5ই আগস্ট সরকার পতনের পরপর যে কার্যালয়টিকে সাধারণ জনগণ পুড়িয়ে দেয় এবং পুড়িয়ে দেওয়ার পরপর আমরা দেখতে পাই যে এখানে একটি পাবলিক টয়লেট তৈরি করা হয় এবং এর পরপর এখন পর্যন্ত হরতাল কর্মসূচি দেওয়ার পরপর আমরা এখানে দেখতে পাইনি যে আওয়ামী লীগের কোনো কর্মসূচি। আমরা দেখতে পাচ্ছি যে গুলিস্তান মোড় যেটি 0 পয়েন্টের সামনে, সেখানে বেশ কিছু পুলিশকে আমরা অবস্থান করতে দেখছি এবং গুলিস্তান একটি ব্যস্ততম এলাকা এবং এইখানেও বেশ কিছুক্ষণ আগে একজনকে সন্দেহজনক অবস্থায় গ্রেফতার করার মতন ঘটনা আমরা জানতে পেরেছি। এছাড়া আওয়ামী লীগের যে কথিত যে এই হরতাল কর্মসূচিটি আজ মঙ্গলবার 18 ফেব্রুয়ারি ভোর থেকে শুরু করার ঘোষণা তারা দিয়েছে। দুপুর 12:30 নাগাদ আমরা দেখতে পেয়েছি যে কোথাও কোনো আওয়ামী লীগের কোনো কর্মসূচি আমরা জানতে পারিনি। তবে তারা ফেসবুক পেজে তারা কঠোর হরতালের ঘোষণা তারা দিয়ে রেখেছে। তাদের এই কঠোর হরতালকে নিয়ে অনলাইনে তারা বেশ সরব আমরা দেখতে পেয়েছি যে তারা অনলাইনে যারা দেশে বিদেশে যে সমস্ত তৃণমূল পর্যায়ের নেতারা যারা পলাতক অবস্থায় রয়েছেন, তারা তাদের এই হরতাল নিয়ে তারা বেশ সরব। তারা বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগ দাবিতে তারা এই হরতালের কর্মসূচিটি তারা দেখেছে। তবে আমরা এখন পর্যন্ত কোনো আওয়ামী লীগের কোনো দৃশ্যমান কর্মসূচি আমরা দেখতে পাইনি। তাদেরই যতটুকু তাদের অনলাইন প্ল্যাটফর্মে তারা জানিয়েছে, তাদের এই হরতাল কর্মসূচি আজ ভোর থেকে তারা শুরু করেছে। দুপুর 12:30 নাগাদ হরতালের সমর্থনে কোথাও কোনো খবর আমরা এখনো পর্যন্ত পাইনি। তবে তাদের অনলাইন প্ল্যাটফর্মে দেখতে পেয়েছি যে দেশের কয়েকটি স্থানে বিচ্ছিন্নভাবে তারা লুকিয়ে মশাল মিছিলের ভিডিও তারা তাদের ফেসবুক পেজ সমূহে তারা ছেড়েছে। এছাড়া গত 28 জানুয়ারি আমরা দেখতে পেয়েছি যে আওয়ামী লীগের যেটি ফেসবুক পেজ রয়েছে, সেখানে অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের পদত্যাগ ও অপশাসন নির্যাতনের যে প্রতিবাদে তারা এই ধরনের হরতাল কর্মসূচির ডাক তারা দেয়। সেখানে 1 ফেব্রুয়ারি থেকে তারা মাঠে নামার ঘোষণা দেয়, কিন্তু আমরা বর্তমানে তাদের কোনো প্রকার কর্মসূচি আমরা দেখতে পাচ্ছি না। উল্লেখ্য তাদের কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত আওয়ামী লীগের গত 5ই আগস্টের পর তারা অনেকটা ছন্নছাড়া অবস্থায় রয়েছে। দলের নেতাদের অনেককেই দেখেছি আমরা তারা বিদেশে পালিয়ে রয়েছেন। যারা আছেন তারা কেউ গ্রেফতার হয়েছেন, বাকিরা প্রকাশ্যে আসার সাহস পাচ্ছেন না। এই অবস্থায় তারা একটি হরতালের মতন কর্মসূচি তারা ডেকেছে। যদিও আমরা তাদের এই হরতাল কর্মসূচির পর আমরা দেখতে পেয়েছি তাদের কোনো প্রকার
অ্যাক্টিভিটি আমরা এখন পর্যন্ত ঢাকায় দেখতে পাইনি। তবে ঢাকায় যেগুলো বিচ্ছিন্নভাবে আন্দোলন হচ্ছে সেগুলো কোনোভাবে আওয়ামী লীগের সাথে সংশ্লিষ্ট নয়, যতটুকু আমরা জানতে পেরেছি। আমরা দেখতে পেয়েছি ভারত সহ বিভিন্ন দেশে অবস্থান করা আওয়ামী লীগের নেতারা তাদের দেশে থাকা নেতাকর্মীদেরকে মাঠে নামার জন্য উদ্বুদ্ধ করেছেন, কিন্তু যদি আমরা সত্যিকার অর্থে দেশের অংশে দেখি তাহলে আমরা দেখতে পাবো যে তাদের নেতাদের কথা খুব একটা সাড়া মিলছে না। এমনকি গত 17 ফেব্রুয়ারি রাতে ভারতে অবস্থান করা দলীয় প্রধান শেখ হাসিনা, যিনি সাবেক প্রধানমন্ত্রী, ক্ষমতাচ্যুত হয়েছিলেন এবং পরবর্তীতে ভারতে পালিয়ে গেছেন, তার একটি ভার্চুয়াল বৈঠকে হরতাল সফল করতে নেতাকর্মীদেরকে তিনি মাঠে নামার নির্দেশ দিয়েছিলেন। তবে দলীয় প্রধানের নির্দেশেও মাঠে নামার মতন দুঃসাহস করছেন না আওয়ামী লীগের যারা তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা। আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকে পুলিশ কঠোর অবস্থানে পুলিশকে থাকতে দেখা গেছে। পুলিশ বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসিয়েছে। এছাড়া আওয়ামী লীগের যে বিভিন্ন স্থাপনা রয়েছে সেগুলোতে আমরা পুলিশের অবস্থান দেখতে পেয়েছি। আওয়ামী লীগের তো বর্তমান গুলিস্তানে যে বঙ্গবন্ধু এভিনিউ যে কার্যালয়টি, সেই কার্যালয়ে আমরা দেখতে পেয়েছি যে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে যেই রমনা ভবন মার্কেট, এখানেও বেশ কিছু পুলিশ সদস্যকে আমরা এখানে দেখতে পাচ্ছি। টানা প্রায় 4 মেয়াদ ক্ষমতায় থাকাকালে বিএনপি সহ বিরোধী দলের হরতাল অবরোধ তারা কঠোরভাবে মোকাবেলা করেছে। তবে শত কঠোরতা সত্ত্বেও তাদের তখনকার বিরোধী দলগুলোর হরতাল অবরোধের পক্ষে দৃশ্যমান কিছু পদক্ষেপ দেখা গেল। আওয়ামী লীগের ক্ষেত্রে সেই দৃশ্যমান যে পদক্ষেপ কোনো কর্মসূচি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি না। যতটুকু আওয়ামী লীগ যখন সরকার পর্যায়ে ক্ষমতায় ছিল, আমরা দেখতে পেয়েছি যে বিএনপি জামাত সহ যারা রয়েছেন তাদের হরতালগুলোকে তারা কঠোরভাবে দমন করতে আমরা দেখেছি। কিন্তু বর্তমানে তারা যে হরতাল ডেকেছে এবং সেই হরতাল ডাকার পরপর তাদের কোনো কর্মসূচি এখন পর্যন্ত ঢাকা শহরে দেখা যায়নি। 2-1টি বিচ্ছিন্ন যেগুলো দেশের বিভিন্ন প্রান্তে মশাল মিছিলের মতন ঘটনা তারা ভিডিও আকার করে তাদের ফেসবুকে তারা ছেড়েছে, যতটুকু আমরা দেখতে পেয়েছি। এছাড়া জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে ছাত্র হত্যার মতন অভিযোগে জড়িত থাকার প্রমাণ রয়েছে আওয়ামী লীগের বিরুদ্ধে। এছাড়া আমরা দেখতে পেয়েছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পক্ষে। এমন অবস্থায় আমরা দেখতে পেয়েছি যে আওয়ামী লীগ যারা বিদেশে বসে, যাদের নেতাকর্মীরা যারা রয়েছেন বিদেশে বসে, তারা বর্তমান ইউনূস সরকারের পদত্যাগ দাবি করে তারা হরতাল দেশব্যাপী তারা ডেকেছেন। দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি গুলিস্তান, যেখানে আওয়ামী লীগের যে বর্তমান যে অফিসটি আমরা দেখতে পেয়েছি 5ই আগস্ট এই অফিসটিকে সাধারণ ছাত্র জনতা এই অফিসটিকে পুড়িয়ে দেয় এবং পরবর্তী থেকে এখন পর্যন্ত এই অফিসটিকে একটি টয়লেট হিসেবে ব্যবহার করতে আমরা দেখেছি। এই অফিসের নিচতলায় যারা সাধারণ জনগণ রয়েছেন তারা টয়লেটের কাজ করেন। এছাড়া এটির উপরে বিভিন্ন ছিন্নমূল যারা মানুষ রয়েছেন তারা এখানে বসবাস করতে আমরা দেখতে পেয়েছি। এছাড়া আওয়ামী লীগের তেমন কোনো কর্মসূচি আমরা এখন পর্যন্ত দেখতে পাইনি। ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার প্রায় 6 মাস পর হরতালের মতন এই কঠোর কর্মসূচি ঘোষণা করতে দেখা গিয়েছে আওয়ামী লীগের পক্ষ থেকে। গণহত্যার অভিযোগ নিয়ে দলীয় প্রধান থেকে শুরু করে তৃণমূল পর্যায় পর্যন্ত নেতারা দেশে বিদেশে পালিয়ে বেড়ানো অবস্থায় এই হরতালের ডাক দেওয়া হয়েছে আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে। তবে এখন পর্যন্ত যতটুকু আমরা দেখতে পেয়েছি ঢাকা শহরে এখন পর্যন্ত আওয়ামী লীগের কোনো কর্মসূচি আমরা এখানে দেখতে পাইনি। গুলিস্তানের মতন একটি ব্যস্ততম এলাকা, যেখানে যান চলাচল অন্যান্য দিনের মতনই চলমান অবস্থায় রয়েছে এবং প্রেস ক্লাবের সামনে আমরা দেখতে পেয়েছি যে সাধারণত এই ছোটোখাটো যেগুলো আন্দোলন যেগুলো চলছে সেগুলো কোনোভাবে আওয়ামী লীগের সাথে সম্পর্কিত নয়। এছাড়া শাহবাগেও আমরা দেখতে পেয়েছি সকাল থেকে স্বাভাবিক যান চলাচল। এখন পর্যন্ত আমরা স্বাভাবিক অবস্থায় দেখতে পাচ্ছি পুরো দেশ জুড়ে। তবে আওয়ামী লীগের ফেসবুক পেজ যেটি রয়েছে সেখানে দেখতে পেয়েছি যে ছোটোখাটো বিভিন্ন স্থানে মশাল মিছিল যেগুলো ভিডিও ক্লিপ আকারে ছাড়া হচ্ছে আওয়ামী লীগের পেজ থেকে।
দর্শক, আমরা রয়েছি গুলিস্তানে। এখন পর্যন্ত আওয়ামী লীগের কোনো প্রকার কর্মসূচি আমরা পরিলক্ষিত করতে পারিনি। তবে ডিবি পুলিশের পক্ষ থেকে সন্দেহজনক একজনকে গ্রেফতার করার সংবাদ আমরা পেয়েছি, যেটি সকালের দিকে এই গুলিস্তানের যে আওয়ামী লীগ অফিস রয়েছে সেটির সামনে থেকে। উল্লেখ্য, 5ই আগস্ট সরকার পতনের পর থেকে ফেসবুকে এবং অনলাইনে ভালো খুব সরব থাকতে দেখা গিয়েছে আওয়ামী লীগের যারা নেতাকর্মী রয়েছেন। এছাড়া বিদেশে বসে যারা পলাতক নেতাকর্মী রয়েছেন তারা বিভিন্নভাবে যারা দেশে থাকা নেতাকর্মীদেরকে তারা উস্কে দিচ্ছেন যে আন্দোলনে অংশগ্রহণ করার জন্য। তারই পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পেয়েছি যে ফেব্রুয়ারি মাস জুড়ে তারা কঠোর কর্মসূচি তারা শুরু করেছে। তারা দাবি করছে যে ইউনূস সরকারকে তারা পদত্যাগে বাধ্য করার জন্য তারা এই ধরনের কর্মসূচি তারা দিয়েছে। যদিও আমরা দেখতে পেয়েছি তাদের ফেসবুক পেজে দেশের বিভিন্ন স্থানে ছিন্ন আকারে তারা মশাল মিছিল করতে তাদেরকে দেখা গিয়েছে। কিন্তু বাস্তবিক অর্থ যদি আমরা ঢাকা শহরের বিভিন্ন স্থান ঘুরে আমরা দেখেছি যে সেখানে আওয়ামী লীগের কোনো প্রকার হরতালের চিহ্ন আমরা দেখতে পাইনি। তবে বিগত সময় যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল তখন আমরা দেখতে পেয়েছি তারা বিরোধী দল সহ বিএনপি এবং জামাতের হরতাল তারা কঠোরভাবে দমন করতে আমরা দেখেছি। তবে বর্তমানে পলাতক থাকা অবস্থায় আওয়ামী লীগের কোনো প্রকার কর্মসূচি আমরা এখন পর্যন্ত লক্ষ্য করতে পারিনি। দর্শক, গুলিস্তানের বঙ্গবন্ধু এভিনিউ যে আওয়ামী লীগের অফিসটি সেটির সামনে থেকে সরাসরি সংযুক্ত রয়েছে আপনাদের সাথে।